যখন তোমার বাবা তোমার শ্বশুর বাড়িতে আসবে আর তুমি কারো অনুমতি ছাড়াই তোমার বাবার পছন্দ মতো রান্না করে তৃপ্তি সহকারে খাওয়াতে পারবে, আর যাওয়ার সময় হাতে কিছু টাকা দিয়ে বলতে পারবে তোমার যা ইচ্ছে তা খেয়ে নিও বাবা, বিশ্বাস করো মেয়ে মানুষের এর চেয়ে বড় শান্তি আর সুখের কিন্তু কিছুই নেই। আলহামদুলিল্লাহ, এই শান্তি এই সুখটা আমি কিন্তু উপভোগ করতে পারি। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। 3 দিন থেকে আমার আব্বা আমার বাড়িতে আসছে, সকালে আসছে আর দুপুরে চলে যাচ্ছে, কারণ আমার বাড়িতে একটু কাজের চাপ বেঁধেছে সেই জন্য। তো আব্বা আসে কিন্তু এইভাবে এতক্ষণ ধরে থাকে না, তার নাতি নাতনিকে দেখার জন্য আসে আর অল্প একটু সময় দেরি করে সে চলে যায়, তাকে ইচ্ছামতো খাওয়াতেও পারি না। তো যেহেতু সুযোগ পেয়েছি, সুযোগটা একটু কাজে লাগাবো। আমার বাবা কি কি খাবার খেতে পছন্দ করে আমি কিন্তু তার মেয়ে হয়ে খুব ভালোই জানি। আমার বাবা গরুর মাংসের চেয়ে গরুর বট, নিহারি এগুলো খেতে কিন্তু বেশি ভালোবাসে। তো আমার বাড়িতে গরুর বট আছে, আজকে আমি আমার বাবার জন্য গরুর বট রান্না করব। তো ফ্রিজ থেকে গরুর বটগুলো বের করে ভিজে নিয়ে সাথে 2টা আলু কেটে নিয়েছি এবং পেঁয়াজও কেটে নিয়েছি। আসলে গরুর বটের সাথে আলু দিলে খেতে একটু বেশি মজা লাগে। আর আজকে আমি টাটকা মশলা দিয়ে রান্না করব, সেই জন্য এই যে মশলাগুলো সুন্দরভাবে বেটে নিচ্ছি। তো মশলা বাটা শেষ, এখন আমি কিন্তু রান্না জড়িয়ে দিব। যদিও আমার আব্বা দুপুরবেলা রান্না করতে কিন্তু নিষেধ করে যে মা রান্না করো না, তোমার ছোট বাচ্চা নিয়ে ঝামেলা হয়ে যাবে, কিন্তু বাবা এসেছে, বাবাকে কি না খাইয়ে দিয়ে পাঠানো যাবে বলেন? তো বাবার জন্য কষ্ট হলেও কিন্তু রান্না করতেই হবে। শুধু আমার বাবা না, সাথে কিন্তু আমার চাচাতো ভাইও আছে। তো এই যে এদিকে আমি বট রান্না শুরু করে দিয়েছি, বটগুলো সুন্দরভাবে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। তো দেখেন কি সুন্দর একটা কালার আসছে, আর বট থেকে কিন্তু অনেক তেল ছাড়ছে, আর মাশাল্লাহ বট রান্নার কালার কিন্তু খুব সুন্দর এসেছে। আর আজকে বটটা কিন্তু একবারে আমি ভাজা ভাজা করব, আর তার সাথে কিন্তু ডাল ঝোল করব, আলু ভর্তা। আর ওইদিকে আমি ডাল ঝোল উঠাই দিয়েছি এবং আলু ভর্তা দিয়ে ভাতও দিয়ে দিয়েছি। তো এদিকে সকালের থালা বাসন ছিল, সেগুলো পরিষ্কার করতে লেগে পড়েছি। বাপের বাড়ির যে কেউ যদি বাড়িতে আসে তাহলে কিন্তু বেশি আনন্দ লাগে, বিশেষ করে বাবা যদি আসে তাহলে তো আরও বেশি আনন্দ লাগে, কারণ মেয়ের হাতের পোড়া রুটিও বাবার কাছে কিন্তু সুস্বাদু হয়। পোড়া খাবার খেয়ে প্রশংসা একমাত্র বাবারাই করে, আর একটা মেয়েকে তার বাবার মতো করে আর কেউই কিন্তু ভালোবাসতে পারে না। প্রত্যেক মেয়েরাই কিন্তু বাবার কাছে তার রাজকন্যা হয়। তো এই যে আমার থালা বাসন মাজা শেষ, এখন এইগুলো আমি উপরে নিয়ে যাব। আর এইদিকে কিন্তু দুপুর হয়ে এসেছে, আর আমার আব্বা ভাই তারা কিন্তু পানবাগান থেকে চলে আসবে। তো এদিকে আমার রান্নাও কিন্তু হয়ে গেছে। দেখেন তো বট রান্নাটা কেমন হয়েছে, বটটা কিন্তু একবারে ভাজা ভাজা করেছি। আর এদিকে ডাল রান্নাও হয়ে গেছে, আলু ভর্তাও করে নিয়েছি, তার সাথে সাথে এই যে ভাতও হয়ে গেছে। আমি রান্না বান্না করে গোসল সেরে সব রেডি করে নিয়ে বসে আছি। এই যে আমার চাচাতো ভাই, আমার আব্বা এবং আমার বর 3 জনেই চলে এসেছে পানবাগান থেকে। তো এখন তারা সুন্দরভাবে হাত মুখগুলো ধুয়ে নিচ্ছে, হাত মুখগুলো ধুয়ে খাবার খেতে দিব। তো এই যে দেখেন আমার বাবা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। তো আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই।